ওকে, আমরা আগের দিন অর্গানিক কেমিস্ট্রি করছিলাম, অর্গানিক কেমিস্ট্রি আজকেই লাস্ট। ওকে, অর্গানিক কেমিস্ট্রি মেকানিজম আগের দিন খালি একটা এফেক্ট করছিলাম, সেটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, যেখানে আমরা দেখছিলাম ইলেকট্রনগুলো গ্রুপ থাকলে ফাংশনাল গ্রুপগুলো সেই ইলেকট্রনগুলোকে পুশ বা পুল করে, তার জন্য একটা ওভারঅল চার্জ ক্রিয়েট হয়। স্যার স্যার আমার একটা কোয়েশ্চেন আছে, আপনি অর্গানিক কেমিস্ট্রি শুরু করার আগে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে চাই। বলো। স্যার বলছি এই যে মানে মানে আমি আগের চ্যাপ্টার একটু আগের চ্যাপ্টারই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, করো না। হ্যাঁ মানে এই যে ইলেকট্রন যে মুভমেন্টসটা হচ্ছে একটা ডেফিনিট সেলের উপরে, হুম হ্যাঁ তো হুম সেই সেলগুলোকে কে এল এম এন এই টার্মস গুলোকে আমরা কেন দিয়েছি? জাস্ট কি সেটা? জাস্ট রোল নাম্বার আর নামের মতো ব্যাপারটা, তো ঠিক আছে? আমরা তো কে ছাড়া অন্য অ্যালফাবেটসও দিতে পারতাম, এটা তাহলে বোর্ড, কেটি এটা কেন দিলাম? এটা বোর্ডের ব্যাপার। এটা আমরা তো দিইনি, এটা বোর্ড দিয়েছিলেন। ঠিক আছে, কে শেল ছিল না, আগে আগে কে অরবিট ছিল। ঠিক আছে, তো এটা তো হুম। নোমিনক্লেচার তো হিউম্যান কনস্ট্রাক্ট। তোমার নাম সৌবর্ণ কেন, অন্য কিছুও তো হতে পারতো, সেরকম ব্যাপার আর কি। এটার কোনো পার্টিকুলার রিজন ছিল না। ঠিক আছে, উনি ওটা অরবিটের নাম দিয়েছিলেন। ঠিক আছে, এসপিডিএফও তাই। ঠিক আছে, ওগুলো ওদের ডিফারেন্ট, কি বলবো, নেমিং। যে ফার্স্ট ইনভেন্ট করছো সে র্যান্ডাম দিয়েছিলেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর স্যার প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের যে এইচ হ্যাঁ যেটা থাকে না, হ্যাঁ এইচ, হ্যাঁ, তো সেটা কি ডিনোট করে? সেটা জাস্ট প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট খালি দেখো লেখা দুখানা আনইকুয়াল টার্মকে, ঠিক আছে, দুটো হ্যাঁ আনইকুয়াল টার্মকে ইকুয়াল করার জন্য আমাকে একটা মানে একটা কনস্ট্যান্ট ইকুয়াল করতে হয়। ঠিক আছে, যেমন ধরো মাস আর অ্যাক্সিলারেশন, এর মধ্যেই কোথাও নিউটন আছে? নেই তো। তাহলে ওখানে আমি একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে মাস ইন্টু অ্যাক্সিলারেশনকে ফোর্স বলছি। ঠিক আছে, তো এরকম বিভিন্ন বিভিন্ন মানে বিভিন্ন বিভিন্ন কনস্ট্যান্ট ইউজ করা হয় অনেক সময় ম্যাথামেটিক্সে, ফিজিক্সেও, যেখানে দুটো প্রপোর্শন। ঠিক আছে, ধরো আমি বলছি যে এনার্জি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এবার এনার্জি ইউনিট জুল আর ফ্রিকোয়েন্সি ইউনিট হচ্ছে সেকেন্ড ইনভার্স। তাহলে এই দুটো তো ইকুয়াল লিখতে পারবো না, না আমি তো কখনো লিখতে পারবো না ই ভ্যারিজ অ্যাজ ই ইকুয়ালস টু সামথিং কে সিগমা, এটা লিখলাম ধরো। ঠিক আছে, কে কে নিউ লিখলাম, তো এটা জুল আর এটা তো সেকেন্ড ইনভার্স, তো এইটার তো একটা কিছু একটা ভ্যালু, কিছু টার্ম লাগবে। ঠিক আছে, তখন আমি কি দেখলাম, এক মিনিট, হুম, তখন প্ল্যাঙ্কস কি দেখলেন, প্ল্যাঙ্ক দেখলেন যে এই দুটো যে রেশিও আছে না, ই আর নিউ এর, এই রেশিওটা না সবসময় একটা ফিক্সড ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, ওটা হচ্ছে ওই কত 6.64 ইন্টু 10⁻−34। ঠিক আছে, তো এবার যেহেতু ই এর ইউনিট জুল ছিল, তাহলে এর ইউনিট জুল আর এটা ইউনিট যেহেতু সেকেন্ড ছিল, তাহলে এটা হচ্ছে সেকেন্ড ইনভার্স, এই সরি, এটা ইউনিট হচ্ছে ডিভাইডেড বাই সেকেন্ড ইনভার্স। তার মানে এটা হয়ে গেল 6.64 ইন্টু 10⁻−34 জুল সেকেন্ড। এবার যেহেতু প্ল্যাঙ্ক এই ইকুয়েশনটা বার করেছিলেন, ঠিক আছে, তাহলে সাথে সাথে এইটাকে, এই ভ্যালুটাকে বলা হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ওকে, এই ভ্যালুটাকে সাথে সাথে বলে দেওয়া হলো এটা হচ্ছে হ্যাঁ। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আচ্ছা। প্ল্যাঙ্ক কিন্তু এই ব্যাপারটার ভ্যালু কী হবে সেটা কিন্তু উনি বার করতে পারেন, ওটা পরে আইনস্টাইন বার করেন। ঠিক আছে, ওনার যে ওই ফটো ইলেকট্রিক এফেক্ট আছে না, যেখানে ইলেকট্রনটা প্লেটের ওপর পড়ে, ইলেকট্রন হ্যাঁ হ্যাঁ লাইটটা প্লেটের ওপর পড়ে ইলেকট্রন বার করছে, তো উনি ওই হ্যাঁ ইলেকট্রনের কাইনেটিক এনার্জি দিয়ে বার করেন যে অ্যাকচুয়ালি এই ভ্যালুটা কত হচ্ছে। ঠিক আছে, তো সেখান থেকে ব্যাপারটা বেরো, ওনার খালি কাজ ছিল এইটুকুনি দাঁড় করিয়ে দাও, ই ইকুয়ালস টু জে, এ ইকুয়ালস টু এইচ নিউ, এই পর্যন্ত উনি দাঁড় করিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, আর আর কিছু নেই স্যার। ঠিক আছে, ওকে। কেউ জয়েন করলো?
তো কেউ জয়েন করেনি। রুদ্রনীল একটু পরে জয়েন করবে। হুম, ওকে, ঠিক আছে। অর্গানিক, আচ্ছা আচ্ছা, আগের দিনকে আমরা ইলেকট্রোমেরিক এফেক্ট পড়েছিলাম। ইলেকট্রোমেরিক এফেক্ট যদি নাও পড়ে থাকি তাহলে রিভাইজ দিয়ে নিই, অসুবিধা নেই। সেকেন্ড এফেক্টটার নাম ছিল ইলেকট্রোমেরিক এফেক্ট। ইলেকট্রোমেরিক এফেক্ট কি বলছে? ইলেকট্রোমেরিক এফেক্ট বলছে যে ধরো কোথাও কোনো একটা ডাবল বন্ড আছে, ঠিক আছে, ডাবল বন্ড আছে, ধরো এদিকে দুটো অ্যাটম আছে এ আর বি থাকুক। এবার ধরো কোনো একটা এলিমেন্ট প্লাস এসে যদি এ কে অ্যাটাক করে বা বি কে অ্যাটাক করে, কেন অ্যাটাক করছে? বিকজ এখানে প্রচুর অ্যামাউন্টের ইলেকট্রনস রয়েছে, ঠিক আছে। এখানে এই যে পাই বন্ড আছে, পাই বন্ডের মধ্যে প্রচুর অ্যামাউন্টের ইলেকট্রনস রয়েছে, এইটা ইলেকট্রন রিচ একটা স্পেস, ঠিক আছে। তো এইটাকে ই প্লাস অ্যাটাক করতেই পারে, ঠিক আছে। কিন্তু ই প্লাস তো আর ইলেকট্রনের সাথে গিয়ে কামড়ে বসবে না, কোনো একটা অ্যাটমের কাছে গিয়ে বসবে। তা ধরো এর কাছে গিয়ে বসলে, ভাই ইলেকট্রন দিবি? বললো এই তোর কাছে কটা ইলেকট্রন আছে? বলে আমার কাছে একটাও ইলেকট্রন নেই, দেখতে পাচ্ছিস তো প্লাস চার্জ, আমার ইলেকট্রনটা কেউ একটা নিয়ে নিয়েছে। ওই কে নিয়েছে? ওই যে জেড মাইনাসটা নিয়ে বসে আছে পাজি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তোকে দিতে পারি, আমার কাছে তো আছে ইলেকট্রন, কিন্তু সেটা তো ওর সঙ্গে শেয়ার করেছি, বিয়ের সাথে শেয়ার করেছি। দেখ না দেখ না, ওর থেকে যদি নেওয়া যায়, বলে দাঁড়া নিচ্ছি, বলে কি করেছে, দেখেছো বাংলায় টাইপটা আমার চালু হয়ে আছে। ওকে, তো এই ইলেকট্রনটা কি করেছে, বি এখানে পেয়ার অফ ইলেকট্রনস আছে, তো এর একটা ইলেকট্রন বির একটা ইলেকট্রন দুটোই ছিল এখানে। তো এ করেছে কি, বলছে এই ভাই তুই আমাকে ইলেকট্রনটা দিবি, আমি ইর সঙ্গে বাইন্ড করবো। বি বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে যা। তো ও এই দুখানা ইলেকট্রনে ঘুরিয়ে ইর কাছে দিয়ে দিয়েছে, একটা বন্ডের মধ্যে তো দুটো ইলেকট্রন দরকার, ঠিক আছে। তো নিজের ইলেকট্রনটাও দিয়েছে, ইর বি এর ইলেকট্রনটাও দিয়ে দিয়েছে। তাহলে এটা কি হয়ে যাবে, এই দুটো জয়েন করে এই জিনিসটা তৈরি হয়ে যাবে, এ সিঙ্গেল বন্ড বি, বি এর সঙ্গে একটা বন্ড যেমন আছে আছে, আরেকখানাতে কে ধরে নিয়েছে, এই এর ওপর ই আর এর বন্ডের মধ্যে দুটো ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রনটা যেমন এর ছিল এরই আছে, এই ইলেকট্রনটা এর ছিল এরই আছে, এই ইলেকট্রনটাকে ধরে ও কে ডোনেট করে দিয়েছে, এর প্লাস চার্জটা নিউট্রালাইজ হয়ে গেছে, একটা ফরেন ইলেকট্রন পেয়েছে, ঠিক আছে। আর উল্টে বি কি পেলো, বি বললো ভাই আমার থেকে তো ইলেকট্রনটা নিয়ে যা, আমাকে তার বদলে কিছু দিবি না? আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই এর প্লাস চার্জটা নিয়ে যা। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমার পেমেন্ট পেয়ে গেছি, ইলেকট্রন নিয়েছিস প্লাস দিয়েছিস, খুব ভালো কথা, ঠিক আছে। কিন্তু কতক্ষণ থাকবি তুই এভাবে? বেশিক্ষণ থাকবো না, তো জেড আছে ওটাকে ডেকে নেবো, ডাক। তো পরের স্টেপে কী হয়েছে, এই জেডটা এসে বি এর সঙ্গে বসে পড়েছে, তাহলে এটা এ এর সাথে বি, বি এর সাথে জেড, আর এ এর সাথে ই লেগে গেল। তাহলে এখানে কি হলো, যে অ্যাটাকিং স্পিসিস যেটা আসছে সেটা হয়ে গেল প্লাস, তাহলে অ্যাটাকিং স্পিসিস পজিটিভ। আর কি হলো, ইলেকট্রন মুভস টুয়ার্ড, ইলেকট্রন মুভ টুয়ার্ডস অ্যাটাকিং স্পিসিস। জয়েন করলো অর্ঘ? ঠিক আছে, দেখো যেদিক যে অ্যাটাক করেছিল তার দিকেই দেখো ইলেকট্রনটা মুভ করেছে, অ্যারোটা দেখো এইদিকে আছে, ঠিক আছে। আর নাম্বার 3, দ্য অ্যাটম হুইচ ইজ নট অ্যাটাকড, যাকে অ্যাটাক করেনি, গট পজিটিভ চার্জ, গট পজিটিভ চার্জ। যদি এই রকম ঘটনা ঘটে তখন এটাকে বলা হবে প্লাস ই এফেক্ট, মানে পজিটিভ ইলেকট্রোমেরিক এফেক্ট। ওকে,
ইটস কল পজিটিভ ইলেকট্রোমেরিক এফেক্ট। তাহলে উল্টোটা কখন হবে? যদি কোনো মাইনাস এসে বসতে চায় তখন, ঠিক আছে? তাহলে প্লাস ইর মতো আরেকটা হয়, সেটা হচ্ছে মাইনাস ই এফেক্ট। মাইনাস ই এফেক্টে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড। কেন? তার কারণ পাই বন্ড, যেখানে পাই বন্ড আছে সেখানে প্লাস ই হলো, তো তার মাইনাস ইও যেখানে পাই বন্ড আছে সেখানেই হবে। কিন্তু এটা তো ইলেকট্রন রিচ, এই জায়গাটাতে তো প্রচুর ইলেকট্রন আছে। তাহলে কেউ যদি মাইনাস আসে, কোনো যদি নেগেটিভ আয়ন আসে, জেড মাইনাস যদি আসে, তাহলে এ যদি এর কাছে আসতে যায় তাহলে কী হবে? রিপালশন খাবে, কারণ লাইক রিপেল লাইক, ঠিক আছে? এটা ইলেকট্রন রিচ, এই জায়গাটা ইলেকট্রন রিচ, আর এও ইলেকট্রন, এরও নেগেটিভ, তাই নেগেটিভ হওয়াতে রিপালশন খাচ্ছে। তাই এটা হওয়াটা একটু ঝামেলার আছে, কিন্তু তা বলে কি একদম ইম্পসিবল? না, ইম্পসিবল না, তার জন্য একটা স্পেশাল কন্ডিশন লাগবে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে ডি এর ইলেকট্রোনেগেটিভিটি অফ ডি মাস্ট বি গ্রেটার দ্যান ইলেকট্রোনেগেটিভিটি অফ সি। তার মানে ইলেকট্রনগুলো যেন ডি এর দিকে একটু ঘেঁষে আছে, তার ফলে এর উপর তৈরি হচ্ছে ডেল্টা মাইনাস আর এর উপর তৈরি হচ্ছে ডেল্টা প্লাস। যদি সেটা হয় তবে জেডটা এই রিপালশনটাকে ওভারকাম করে সি এর কাছে গিয়ে বসতে পারবে। তাহলে কেসটা কি হলো? কেসটা হলো এই যে সি ডাবল বন্ড ডি আছে, সি এর ওপর ডেল্টা প্লাস আর ডি এর ওপর ডেল্টা মাইনাস, এর কাছে এসে জেডটা নক নক কন হ্যাঁ করছে, ঠিক আছে? যেই এটার কাছে গেল অমনি কি হচ্ছে? এটা তো ইলেকট্রন রিচ, ইলেকট্রনটা রিপেল করে ওর মাথায় উঠে গেল। তাহলে অপোজিট ব্যাপারটা বোঝা গেল। আগেরটা ইলেকট্রনটার জন্য অ্যাটাকিং স্পিসির দিকে মুভ করছিল, এবার কি? এবার জেড এর কাছে ইলেকট্রন তো নিজেরটা আছেই, প্লাস ও অন্য কারোর একটা কেড়ে এনেছে। কারটা কেড়ে এনেছে? ওই ই প্লাসেরটা কেড়ে এনেছে, ঠিক আছে? ই এরটা কেড়ে এনেছে। তো সির কাছে অলরেডি ইলেকট্রন ছিল, তাও জেডটা বলছে এই আমার থেকে ইলেকট্রন নিবি কেন? তোর থেকে কেন? মতো অলরেডি আছে, আমারটা ভালো ইলেকট্রন, শক্তিশালী ইলেকট্রন, স্ট্রং ইলেকট্রন। আচ্ছা ঠিক আছে, দে, এই ডি তোর ইলেকট্রন ফেরত নে, আমারটাও নিয়ে যা, যা যা আমারটাও নিয়ে যা। বলে ওর মাথায় যে, ওর কাছে ওই বন্ডে যে দুখানা ইলেকট্রন ছিল, এইখানে যে দুটো ইলেকট্রন ছিল, দুখানায় ডি এর মাথায় উঠে গেছে, ঠিক আছে? এখান থেকে ইরেজ হয়ে দুখানায় ডি এর মাথায় উঠে গেছে। তাহলে পরের স্টেপে এটাকে দেখতে কেমন হবে? সি সিঙ্গেল বন্ড ডি, ডি এর মাথায় ওই দুখানা বন্ডের ইলেকট্রন, তাহলে এটা হয়ে গেছে মাইনাস আর সি হয়ে গেছে প্লাস। এবার জেড দেখো খুব সহজেই ওর সঙ্গে বন্ড করতে পারছে। যেই বন্ড করলো অমনি কী হলো? এর মাইনাসটা আর এর প্লাসটা মুছে গেল। এবার এটা কি আর স্টেবল হতে পারবে? এটা অত আর স্টেবল হতে পারবে না। তাহলে কি করবে? ও আবার তখন বলবে জেডটাকে, বলবে ভাই জেড, এই ই কে বলবে এই ভাই কতক্ষণ তুই পজিটিভ হয়ে বসে থাকবি, তুই আয় আমার সঙ্গে জয়েন কর। বলে পরের স্টেপে এটা জয়েন করে সি সিঙ্গেল বন্ড ডি, এদিকে ই আর এদিকে জেড হয়ে গেল। তাহলে এই যে ঘটনাটা ঘটলো আগেরটার ঠিক উল্টো, ঠিক আছে? এটাকেই বলা হচ্ছে মাইনাস ই এফেক্ট। তাহলে এখানে কি কি ঘটনা দেখা যাবে? তাহলে মাইনাস ই এফেক্টের জন্য অ্যাটাকিং স্পিসিস হবে নেগেটিভ, অ্যাটাকিং স্পিসিস নেগেটিভ। সেকেন্ড পয়েন্ট, ইলেকট্রন moves away from the attacking, দূরে পালিয়ে যাচ্ছে species। আর নাম্বার 3, the atom which is not attacked got negative charge, তাহলে যে অ্যাটাক হয়নি সে নেগেটিভ পেয়ে গেছে। তো এইটাই হচ্ছে দুজনের কম্প্যারিজন, যে একজন পজিটিভ হচ্ছে একজন নেগেটিভ হচ্ছে।
একজনের সবই পজিটিভ, একজনের সবই নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কথা, ইলেকট্রন পালিয়ে যাচ্ছে। ঠিক আছে, রিয়েল এক্সাম্পল তোমরা ক্লাস 10-এ পড়েছিলে যে আনস্যাচুরেটেড কম্পাউন্ডের অ্যাডিশন রিয়াকশন হয়, স্যাচুরেটেড কম্পাউন্ডের সাবস্টিটিউশন রিয়াকশন হয়। ঠিক আছে, তো দিস ইজ দ্যাট থিং যে আনস্যাচুরেটেড কম্পাউন্ডের অ্যাডিশন রিয়াকশন হচ্ছে, যে সেইটা হচ্ছে এইটাই। যেমন ধরো সি ডাবল বন্ড সি H2 C2H4, এটা হচ্ছে C2H4, এর সাথে যদি আমি HCl অ্যাড করি তাহলে কেসটা কি হচ্ছে না, HCl ভাঙছে হচ্ছে H প্লাস আর Cl মাইনাস। এবার এটা হচ্ছে একটা নন পোলার হয়, খুব একটা বেশি ধরো এর মধ্যে পোলারিটি নেই, লেস পোলার একটা সলভেন্ট আছে। ঠিক আছে, লেস পোলার সলভেন্টে কি হচ্ছে, H প্লাসটা তাড়াতাড়ি মুভ করবে, Cl মাইনাসটা আস্তে আস্তে মুভ করবে, কারণ H প্লাসটা খুব ছোট, Cl মাইনাসটা খুব বড়টা বিশেষ জোরে তাড়াতাড়ি মুভ করতে পারে না, পোলার সলভেন্ট নয়, হাঁটতে চলতে কষ্ট হচ্ছে। একে তো লেস পোলারের চার্জ থাকতেই পারে না, তারপর আবার ওর হাঁটতে চলতে কষ্ট। ঠিক আছে, তাহলে H উইল মুভ ফাস্টার দ্যান Cl মাইনাস অ্যাজ সাইজ of H plus is smaller than Cl minus। তাহলে কি হচ্ছে, মেকানিজমটা কি, সি ডাবল বন্ড সি H এর সঙ্গে H প্লাস এসে ধাক্কা মারলো এই কার্বনকে, যে কোনো একটা কার্বনকে নক করলেই হলো, কার্বনটা ঠিক প্লাস ই এফেক্টের মতো এখান থেকে ইলেকট্রনটা এর দিকে দিয়ে দিল। তাহলে এটা পরের স্টেপে হয়ে গেল কি, CH সিঙ্গেল বন্ড CH, তাহলে যেইটাতে অ্যাটাচ করেনি সেটাতে পজিটিভ চার্জ। তাহলে এবার দেখো Cl মাইনাস যেটা আনপেয়ার হয়ে পড়েছিল সেটা এবার এসে এখানে বসতে পারছে। তাহলে এটা লাস্ট স্টেপে হয়ে গেল কি, CHClH। So that is the C2H5Cl. The product is C2H5Cl. অ্যাডিশন হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার এক্সাম্পল অফ প্লাস ই। ঠিক সেরকমভাবে মাইনাস ইও আমরা দেখতে পারি। কিন্তু এখানে আমার একটা পোলারিটি প্রিকন্ডিশন হিসেবে রয়েছে। ধরো সি ডবল বন্ড ও CH3H, এর সঙ্গে আমি দিলাম HCN, হাইড্রোজেন সায়ানাইড গ্যাস। ঠিক আছে, দিস ইজ দ্য মেন রিজন হোয়াই উই গেট toxicity. Not only main reason, this is one of the reason why we get toxicity by inhaling or eating cyanides. ঠিক আছে, তো এই সায়ানাইডটা খুব চট করে, ঠিক আছে, এই ধরনের অ্যাটাক করতে পারে। তো এর ওপর হচ্ছে ডেল্টা প্লাস আর এটার ওপর হচ্ছে ডেল্টা মাইনাস, বিকজ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3.5 আর কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.5। তাহলে অবশ্যই অক্সিজেন ইলেকট্রনটাকে নিজের দিকে বেশি টেনে রাখবে। আর HCN ভাঙে কিসে, HCN ভাঙে হচ্ছে H প্লাস আর CN মাইনাসে। তো কার্বনের উপর মাইনাস চার্জটা থাকে, CNটা টোটালটা মাইনাস হয়ে যায়। তাহলে এই মালটা কি করছে, এ করছে কি, এই কার্বনিকে অ্যাটাক করছে, আর অ্যাটাক করলেই ইলেকট্রন অক্সিজেনের মাথায় চড়ে বসছে। তাহলে এই ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, CH3O মাইনাস H C ট্রিপল বন্ড N। সায়ানাইড কিন্তু আমি এইভাবে লিখতে পারি, বিকজ আই এম শোয়িং দ্য স্ট্রাকচার অনলি, যে দিয়ে খুশি থাকুক, কার্বনের থ্রু দিয়ে কানেক্টেড থাকলেই হলো। ঠিক আছে, তো দিস বিকেম CH3CO মাইনাস HCN। তাহলে এখন কে পড়ে আছে, তখন H প্লাসটা পড়ে আছে। তো লাস্ট স্টেপে গিয়ে কি হবে, H প্লাসটা এখান থেকে উড়ে গিয়ে ঘুরে ঘুরে গিয়ে নাচতে নাচতে গিয়ে এখানে বসে পড়বে, আর এই গোটা জিনিসটা হয়ে যাবে CH3 C ট্রিপল বন্ড N HOH। ঠিক আছে, তাহলে ছিল CH3CHO প্লাস HCN, হয়ে গেল হচ্ছে আমার CH3
CHOH CN, ঠিক আছে, এটাকে ভদ্রভাবে লিখলে এটা এরকম দেখায়, CH3 CHOH CN. That this is how plus E and minus E effects are dealt. Okay, let you give a glance. This is the total thematic. Okay. This is the complete picture. Okay. Next effect এর নাম হচ্ছে নাম্বার 3, resonance or mesomeric effect. ঠিক আছে, আচ্ছা, আমরা অলরেডি জানি বেনজিনের কিভাবে রেজোনেন্সটা হয়, ঠিক আছে, ডাবল বন্ড থাকে, ডাবল বন্ডগুলো জায়গা বদল করে ঘুরতে থাকে, তার জন্য এরকমভাবে একটা রেজোনেটিং স্ট্রাকচার তৈরি হয়। আমরা বলি যে না এটা সঠিক, না ওটা সঠিক, neither this true nor that true, rather the intermediate is true, ঠিক আছে। সো দিস আর কল্ড resonating structure. This goes and form what? This one. Because of the electron cloud, the pi electrons are forming a cloud, and the cloud is quite somewhat hazy. So haziness is depicted by the dotted structure. Okay. Now some group attached to the ring can increase the amount of charge density in the ring, that means the resonance, ঠিক আছে। those groups are called plus R group, ঠিক আছে। those who increase the resonance, by increasing charge density. ওকে, তাদের কি কন্ডিশন হতে হবে? ইট মাস্ট বি, চার্জ ডেন্সিটি বাড়াতে হবে, তারা তো নিশ্চয়ই কিছু একটা চাই, তুমি তো চার্জ ডেন্সিটি বাড়াবে কেন, ঠিক আছে। either it must push the electron, it must have plus I effect, it must have plus I effect, that means push the electron towards the ring, push the electron towards the ring, ঠিক আছে। তার মানে এক্সাম্পল হচ্ছে যেমন ধরো CH3, ঠিক আছে, CH2CH3, এইসব গ্রুপগুলো হচ্ছে আমার প্লাস আর করে, অর, ঠিক আছে, অ্যান্ড স্ল্যাশ অর, অ্যান্ডও হতে পারে অরও হতে পারে, ঠিক আছে। দ্য সেন্ট্রাল অ্যাটম মাস্ট হ্যাভ লোন পেয়ার, দ্য সেন্ট্রাল অ্যাটম বলতে যে অ্যাটমের থ্রু দিয়ে ও কানেক্টেড আছে, সেন্ট্রাল অ্যাটম মাস্ট হ্যাভ লোন পেয়ার। লোন পেয়ারটা তো লুজ ইলেকট্রন, কারণ উল্টো দিয়ে কোনো অ্যাটম থাকে না, ঠিক আছে। এই
কিরে তুই কি করছিস? আমি তো দিব্যি মাথায় বসে আছি। খেলবি? আচ্ছা খেলবো, আয় চল খেলবি আয়। বলে ওকে খেলাতে ডেকে নেয়। মাস্ট হ্যাভ লোন পেয়ার। ও তো বেচারা অ্যালোন, লোন মানে তো অ্যালোন, ঠিক আছে? তাই ওকে তো কায়দা করে লেখাতে পারে মাস্ট হ্যাভ এ লোন পেয়ার হুইচ ইজ অ্যালোন, ঠিক আছে? তো এই দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি ফুলফিল হয়ে যায়, তুমি বুঝবে যে গ্রুপটা আমার প্লাস আর গ্রুপ আছে। এরা কি করে তাহলে আগে দেখে নিই কী কী এখানকার এক্সাম্পল কী কী হতে পারে। এখানকার এক্সাম্পল OH, দেখো অক্সিজেনের থ্রু দিয়ে কানেক্টেড থাকবে কারণ অক্সিজেন একটা হাত ফাঁকা আছে। দেখো দুটো লোন পেয়ার আছে। NH2 দুটো লোন পেয়ার আছে, এনে একটা হাত ফাঁকা। OCH3 দেখো দুটো লোন পেয়ার আছে, ঠিক আছে? Cl এ একটা হাত ফাঁকা, তিনটে লোন পেয়ার আছে। Br I F, তাহলে যারই আমি দেখছি না কেন দুটো করে মানে একটা লোন পেয়ার মিনিমাম আছেই, ঠিক আছে? NHCH3 একটা হাতে এইচ একটা হাতে সিএইচটাকে ধরেছে, ঠিক আছে? এরকমভাবে যা খুশি হতে পারে, খালি দেখতে হবে লোন পেয়ারটা আছে কি উড়ে গেছে, ঠিক আছে? এখানে লোন পেয়ার থাকে না কিন্তু এদের ইলেকট্রনের ভয় আছে। দে ফিয়ার ইলেকট্রন, দে ডোন্ট লাভ ইলেকট্রন, দে আর ইলেকট্রোফোবিক। So how the resonance increased, how the charge density increased, that is shown over here. Suppose আমি প্রথমে একটা OH বসাচ্ছি, এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে, এখানে আমি রেজোনেটিং স্ট্রাকচারগুলো থেকে দেখাবো, তারপর ফাইনালি ওগুলোকে মিলিয়ে রেজোনেন্স হাইব্রিডটা করে দেবো। এইটা ছিল হাইব্রিড, রেজোনেন্স হাইব্রিড। এটা কোথায় আছি? অনেক তলায় আছি। ওকে, তো এখানে অক্সিজেনের একটা লোন পেয়ার, দুটো লোন পেয়ার আছে, যে কোনো একটা আসলেই যথেষ্ট। এখানে দুটো লোন পেয়ার আছে এখানে, তাহলে এই ইলেকট্রনটা কি করছে, এই রিংটা নিজে ইলেকট্রন টানে, তো ও কি করছে, ও এই দুটো ইলেকট্রনকে এখানে পাঠিয়ে দিচ্ছে। যেই পাঠাচ্ছে, এই কার্বন থেকে অলরেডি চারটে হাত আছে, এই কার্বনটা যে কার্বনের সঙ্গে অক্সিজেন লেগে আছে তার এই সাইডে ডবল বন্ড, এই সাইডে সিঙ্গেল বন্ড, এর অলরেডি চারটে হাত আছে। তো তাহলে এ ফিফথ ইলেকট্রন ফিফথ পেয়ারটা নিশ্চয়ই এখানে বন্ডটা করতে চাইবে না। তো তখন ও কি করছে, এটা একটা বন্ড টু টপ মুভমেন্ট করিয়ে এই অ্যাটমের মাথায় ইলেকট্রনটা তুলে দিচ্ছে। তার মানে একটা টপ টু বন্ড মুভ হলো আর একটা বি টু টি মুভ হলো, যাতে এই কার্বনের কাছে সবসময় চারটে হাত থাকে, ঠিক আছে? তাহলে যদিও এই হাতটা যদি কোনোভাবে চলেও আসে, এই ফোর্থ হ্যান্ডটা যদি কোনোভাবে চলেও আসে, যদি এখানে ধরো ডবল বন্ড হয়েও গেল বাই চান্স, কারণ ইলেকট্রন টানছে তাই, তাহলে অ্যাটলিস্ট এই ইলেকট্রনটা আর তখন এখানে থাকবে না, এই ইলেকট্রন পেয়ারটা পুরোটাই এইখানে লোন পেয়ার হিসেবে উঠে চলে আসবে, আর এখানে একটা মাইনাস চার্জ হয়ে যাবে। কেন? এই দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন এই কার্বনের, একটা ইলেকট্রন এই কার্বনের, যে কোনো একটা বন্ডে একটা ইলেকট্রন আমার, একটা ইলেকট্রন তোমার থাকে, তাই না? যখন দুটোই উঠে আসছে তখন আমার মাথায় একটা মাইনাস চার্জ হয়ে যাচ্ছে। তাহলে এই ব্যাপারটা কি হয়ে গেল, এই ব্যাপারটা হয়ে গেল ডবল বন্ড ও এর মাথায় প্লাস, কারণ ও একটা ইলেকট্রন দিয়েছে, আর এইচ এখানে মাইনাস, এটা একটা ডবল বন্ড, এটা একটা ডবল বন্ড। তাহলে এই পজিশনটায় একটা মাইনাস চার্জ চলে এলো,
ঠিক আছে? আচ্ছা, কিন্তু এইখানে থাকা কি স্টেবল? না, স্টেবল নয়, কারণ কেউ কোনো কার্বনই মাইনাসটা পছন্দ করে না। তাহলে ও কি করবে? ও ইলেকট্রনটাকে এইখানে দিয়ে দেবে, আর তার ফলে এই ইলেকট্রনটা সেম কনফ্লিক্ট তৈরি হয়ে যাবে। এই ইলেকট্রনটা তো সেম প্রবলেম এই কার্বনটাতে, ও তখন এটাকে এখানে ঘোরাবে। তাহলে দ্যাট বিকেম লাইক দিস, ডবল বন্ড এইখানে মাইনাস, এখানে ডবল বন্ড ও এইচ প্লাস। ঠিক আছে? আচ্ছা, এই এইচটা কিন্তু যখন তখন এই প্লাসটাকে নিয়ে হাওয়া হয়ে যেতে পারে। আচ্ছা, দুটো লোন পেয়ারের মধ্যে একটা লোন পেয়ার দিয়েছো, তার মানে এখনও কিন্তু ওর মধ্যে একটা লোন পেয়ার অলরেডি আছে। ঠিক আছে? প্লাস চার্জটা ওপরে লিখেছি বলে এই লোন পেয়ারটাকে সাইডে লিখলাম, যে কোনো দিকে লিখলেই হলো। ঠিক আছে? সো দিস হাইড্রোজেন অলসো ক্যান টেক দ্য ইলেকট্রন অ্যাওয়ে, টেক দ্য পজিটিভ চার্জ অ্যাওয়ে অ্যান্ড গো অ্যাজ এইচ প্লাস। এভাবে বেরোতে পারে, আমরা দেখাতেও পারি, সেটা নাও দেখাতে পারি। ঠিক আছে? তার মানে এই কম্পাউন্ডটা অ্যাসিডিক টেন্ডেন্সি আছে, এইচ প্লাস দিতে পারছে। নাও ইজ দিস স্টেবল ওয়ান? No, is not. This is not also stable one. So what is happening? Then again this and this. So this became this and minus double bond CO H O এর মাথায় প্লাস আর এখানে একটা লোন পেয়ার। Again this and the mirror image. Voila. Now the mirror image is formed. Now this is mirror image of this one. ঠিক আছে? This one is mirror image, this one. Now if these two are mirror image and they form this resonance hybrid, so these two are mirror image and they also form a resonance hybrid, that resonance hybrid will be looking like this. A and this cloud, and also the oxygen electron which has been on the top of this structure and this structure. Here also two lone pair will be present, because one lone pair is already back over here. Okay, and one of those lone pair is present in the form of double bond here, here and here. So there is another extra resonance over here. So the total amount of resonance has been increased in this structure. So this is the resonance hybrid. যদি কারোর এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়, তোমরা এটাকে একদম এক্সপ্যান্ডেড ফর্মে নিয়ে করে দেখতে পারো। এক্সপ্যান্ডেড ফর্ম মানে হচ্ছে সি ডাবল বন্ড সি সিঙ্গেল বন্ড সি double bond C, single bond C, double bond C, single bond C, O, H, lone pair, এভাবে করে নিয়ে দেখতে পারো। আচ্ছা, প্রত্যেকটা কার্বনের কাছে একটা করে হাইড্রোজেন আছে, except the top one, because top one is having the OH. So every carbon has 4 bonds and every carbon has satisfied its need. Despite of that, when this 2 electron comes here, so this carbon cannot have 5 bonds like this and this. So these total electrons is coming at the top of this atom. So now it is becoming like CH, C double bond O, single bond H, এটার উপর প্লাস চার্জ, এখানে একটা লোন পেয়ার, আর এখানে যেমন C double bond C, single bond C, double bond C, H, 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 H যেমন ছিল, আর এই কার্বনের মাথায় উঠে গেছে নেগেটিভ। ঠিক আছে? কারণ কি, এই বন্ডে দুটো ইলেকট্রন ছিল, একটা ছিল এই কার্বনের, একটা ছিল ওই কার্বনের। তো বোথ ইলেকট্রন হ্যাজ কাম অন দ্য টপ। সো দিস ইজ হোয়াট ইট লুকস লাইক, দিস ইজ হোয়াট ইট লুকস, and this is how we draw, how we represent. This is the bond line structure. Bond line structure is the most frequently used organic chemistry structure. ঠিক আছে?
ওকে, ওকে, তাহলে এরা হচ্ছে আমাদের যারা প্লাস আর এফেক্ট দেয়, যাদের কাছে লোন পেয়ার আছে বা যারা ইলেকট্রনকে পুশ করতে পারে। CH3 C2H5 যে কোনো হাইড্রোকার্বন হলেই তারা পুশ করবে, ঠিক আছে। আর মাইনাস আর কারা? আচ্ছা, এবার এই যে গ্রুপটা গেল, গ্রুপটা কোথায় গেল? মাইনাসটা কোথায় কোথায় দিয়ে ঘুরলো? মাইনাসটা ঘুরলো দেখো এই পজিশন দিয়ে, এই পজিশন দিয়ে, আর এই পজিশন দিয়ে। এই পজিশনগুলোকে বলা হয় অর্থ আর প্যারা। একটা বেঞ্জিন রিংয়ের 6টা পজিশন থাকে, একটা বেঞ্জিন রিংয়ের 6টা পজিশন থাকে। যেখানে ফাংশনাল গ্রুপটা লেগে থাকে সেই জায়গাটা বলা হয় দিস পয়েন্ট ইজ কল্ড হেড, আমাদের মাথার মতো। আমি যদি শুয়ে পড়ি তাহলে তো আমার মাথাটা পা হয়ে যায় না, বা মাথাটা হাত হয়ে যায় না, ঠিক আছে। তো এইখানে যদি ফাংশনাল গ্রুপটা লিখে থাকে তাহলে কিন্তু এটা শোয়া আমি হয়ে গেলাম, তাহলে কিন্তু এইটাই আমার হেড রইল, ঠিক আছে। আমি যদি লটকে যাই পাটাকে উপরে করে মাথাটাকে নিচে করে এইভাবে, এখানে ফাংশনাল গ্রুপ আছে, তাহলে এই পজিশনটাই হেড হয়ে যাবে। যাই করি না কেন যেখানে ফাংশনাল গ্রুপ ঝুলছে সেটা হেড, ঠিক আছে। এবার দেখো আমাদের হিউম্যান বডি না হেক্সাগোনাল বডি। দেখো এটা আমাদের মাথা, এটা আমাদের গলা, এই বডি, এই বডি, এই বডি, এই তো কেন হাত পা কোথায় গেল? ওইটা হচ্ছে কথা। মেন বডির কন্টেন্টটা হচ্ছে এই হেক্সাগনের মধ্যে, স্টমাক, হার্ট, লাংস, ঠিক আছে, কিডনি, ঠিক আছে, ইউরেথ্রা, হ্যাঁ, এভরিথিং, ঠিক আছে, ইউটেরাস, এভরিথিং ইজ ইন দিস হেক্সাগন। দ্য রেস্ট টু থিংস হ্যান্ড অ্যান্ড ফিট আর নন এসেন্সিয়াল অর্গান, মানে এগুলো না থাকলে তুমি ইন্ডিপেন্ডেন্ট হবে না, বাট ইউ ক্যান সার্ভাইভ, ইউ ওয়ন্ট বি ডেড, ঠিক আছে। দে আর দ্য অ্যাডিশনাল অর্গান হুইচ মেক্স আস ইন্ডিপেন্ডেন্ট। আমরা হাঁটতে পারছি, চলতে পারছি, খেতে পারছি, তুলতে পারছি, লিখতে পারছি, ঠিক আছে, উঠতে পারছি, বসতে পারছি, দিস ইজ বিকজ অফ দিস থিংস, ঠিক আছে। তো আমাদের বডির মতো এখানেও দেখো একটা হেক্সাগনের একটা খেলা আছে। তা দেখো আমাদের যে হেড সেটাই দেখো ফাংশনাল গ্রুপ, এই বেঞ্জিন রিংয়েরও হেড। তাহলে যেখান থেকে হাত দুটো বেরিয়েছে এই পোর্শনকে বলা হয় অর্থ। তাই দেখো দুখানা হাত বেরিয়েছে, তাই দুটো অর্থ পজিশন আছে, ঠিক আছে। তাহলে এইখানে এইটা হচ্ছে অর্থ, অর্থকে যদি ও বলি, ঠিক আছে, তাহলে এইটাও অর্থ আর এইটাও আমার অর্থ, ঠিক আছে। তাহলে যখন শুয়ে আছি তখন নিশ্চয়ই আমার অন্য জায়গায় অর্থ হয়ে যাবে না, তাহলে এটাই অর্থ আর এটাই অর্থ। মাথার ঠিক পাশাপাশি দুটো পয়েন্ট হচ্ছে যেখান থেকে হাতটা বেরোচ্ছে, ওটা হচ্ছে অর্থ। তাহলে এইখানে এইটা আর এইটা হচ্ছে আমার অর্থ, ঠিক আছে। যেখান দিয়ে পা বেরোচ্ছে, দুটো পা, তার দুটো জায়গা, সেই জায়গাটা বলা হয় মেটা, মেটা পা, ঠিক আছে। তার মানে হচ্ছে এই দুটো হচ্ছে আমার এম, এইটা আর এইটা হচ্ছে আমার এম, 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 এইটা আর এইটা। এবার দেখো আমাদের বডি না মানে ল্যাটারালি ইনভার্স, ঠিক আছে, মানে ল্যাটারালি ইকুয়াল, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইডেও যা আছে রাইট হ্যান্ড সাইডেও তাই আছে, কিন্তু আমাদের হেড একটাই, চোখ দুটো, নস্ট্রিল দুটো, কান দুটো, দাঁতের হাফ সেট বাঁ দিকে, হাফ সেট ডান দিকে, কিন্তু মাথা একটাই আছে, ঠিক আছে। ব্রেনে অবশ্য দুটো ক্রেনিয়াম, সেটা আলাদা ব্যাপার, বাট টোটাল মাথা একটা। ঠিক তেমনি মাথার মতো মাথার ঠিক অপোজিট সাইডে জেনিটালস আমাদের একটাই থাকে, তাই ঠিক অপোজিট সাইডটাকে বলা হয় প্যারা, সিঙ্গেল পিস প্যারা, এটা হচ্ছে এখানে প্যারা, ঠিক আছে। তাহলে হেডের উল্টো দিকটা হচ্ছে আমার, এটা যদি হেড হয় তার উল্টো দিকটা হচ্ছে আমার প্যারা, ওকে। সো দিস ইজ হাউ টু রিমেম্বার দ্য থিংস, ওকে। অর্থ দুটো হয়, মেটা দুটো হয়, অর্থ হাত, মেটা পা, আর মাথা উল্টো দিকে, হেডে উল্টো দিকে হচ্ছে প্যারা, সে যেভাবেই থাকুক না কেন, ঠিক আছে। তো এইখানে দেখো যে মাইনাস চার্জটা আছে সেটা কোথা থেকে ঘুরতে ঘুরছে, মাইনাস রোমস অ্যারাউন্ড
অর্থ অ্যান্ড প্যারা পজিশন, তাহলে এখানে মাইনাস চার্জ roams around, অর্থ প্যারা পজিশন, ঠিক আছে। তাহলে যদি কোনো পজিটিভ এসে বসে, সো এনি পজিটিভ গ্রুপ, যেহেতু পাই ইলেকট্রন প্রচুর আছে তাই পজিটিভরা না জিপ বার করে থাকে, ওখানে গিয়ে বসবো, ওখানে গিয়ে বসবো, ওখানে গিয়ে বসবো, প্রচুর প্রচুর নেগেটিভ আছে, তাহলে এনি পজিটিভ গ্রুপ কামস অ্যান্ড সিট অ্যাট অর্থ প্যারা পজিশন if the head is occupied by these groups, অর্থ প্যারা position if the head is occupied by plus R groups, তাই মাথার ওপর যদি এরকম কোনো গ্রুপ থাকে যেখানে পজিটিভ আছে, মানে প্লাস আই এফেক্টওয়ালা কোনো গ্রুপ আছে, অথবা যেখানে লোন পেয়ার আছে, ঠিক আছে, এদের সবাইকে অল টুগেদার বলা হয় ইলেকট্রন ডোনেটিং গ্রুপস, ঠিক আছে। তাই প্লাস আর গ্রুপকে দুটো নামে ডাকা হয়, একটা হচ্ছে তিনটে নামে ডাকা হয়, একটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, সেকেন্ডটা হচ্ছে প্লাস আর গ্রুপ, আর থার্ডটা হচ্ছে অর্থপ্যারা ওরিয়েন্টেড গ্রুপ। তাহলে প্লাস আর ইকুয়ালস টু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ইকুয়ালস টু অর্থ প্যারা ওরিয়েন্টেড গ্রুপ, ঠিক আছে। এইটা অলওয়েজ হবে, এক্সেপশন হচ্ছে ফ্লোরিন অ্যান্ড ক্লোরিন, আর প্লাস আর অলসো অর্থ প্যারা ওরিয়েন্টেড but electron withdrawing group because of high electronegativity, as they have high electronegativity. So plus R is weak. So এর কনক্লুশন কি, প্লাস আর হয় বাট উইক, ইলেকট্রন ঘুরছে কিন্তু কতটা ভালো ক্লাউড তৈরি করতে পারছে না যদি মাথার উপরে ফ্লোরিন বা ক্লোরিন বসে থাকে। ওই ইলেকট্রন দেয়, দিয়ে বলে না দিলেই ভালো হতো, এরকম করে আর কি, ঠিক আছে। দে ডোন্ট ওয়ান্ট টু গিভ দ্য ইলেকট্রন অল টুগেদার, ঠিক আছে। তো দিস ইজ রেজোনেন্স অর মেসোমেরিক এফেক্ট অফ প্লাস আর টাইপ, ঠিক আছে। অ্যানাদার ইজ দেয়ার হুইচ ইজ কল্ড মাইনাস আর গ্রুপ। মাইনাস আর কিছুই না, মাইনাস আরকে তাহলে তুমি লিখতে পারো মাইনাস আর, এই কম্প্যারিজন করে, মাস্ট বি ইকুয়ালস টু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইকুয়ালস টু মেটা ওরিয়েন্টেড গ্রুপ, ঠিক আছে। এটা একটা এক্সাম্পল দেখি বুঝতে পারবো। তাহলে এটার কন্ডিশন কি, কন্ডিশন the central atom must have more electronegative atoms attached to it, more electronegative atoms attached to it so that যদি ওর মধ্যে আরো বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকে তাহলে ওই অ্যাটমটা কি হয়ে যাবে, দ্য সেন্ট্রাল অ্যাটম টার্নস পজিটিভ, দ্য সেন্ট্রাল অ্যাটম টার্নস পজিটিভ। এবার যদি পজিটিভ হয়ে যায় তাহলে কি হচ্ছে,
they withdraw the electron from the ring. They withdraw the electrons from the ring. ওরা ডোনেট করছে, রিং এর দিকে পাঠাচ্ছিল, এরা রিং থেকেই কেড়ে নিচ্ছে ছাতা। ওকে, তাহলে একটা মাইনাস আর এর ইয়ে দেখি, তাহলে কারা কারা হতে পারে? এন, ডবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও, একটা হাত, প্লাস মাইনাস। অক্সিজেন এত বেশি ইলেকট্রোনেগেটিভ, ও একটা নাইট্রোজেন থেকে ইলেকট্রন কেড়ে নিতে পারে। এন ডাবল বন্ড ও, লোন পেয়ার আছে, কিন্তু তাও ওর সাথে একটা বেশি ইলেকট্রন নেগেটিভ গ্রুপ থেকে এটা টেনে নিয়ে এদিকে এটা সরিয়ে দিয়েছে। তাহলে ও কি করবে? ও রিং থেকে ইলেকট্রন নিতে চাইবে। COOH, S ডবল বন্ড ও, ডবল বন্ড ও, OH, ইলেকট্রনগুলো এসব এরা সব নিজের দিকে কেড়ে নিয়েছে। ঠিক আছে, C ডবল বন্ড ও, OH কেড়ে নিয়েছে, কার্বনটাই কানেক্টেড। C ডাবল বন্ড ও শুধুমাত্র, অক্সিজেন কেড়ে নিয়েছে, কার্বন তার ফলে কাটতে বাধ্য রিংয়ের থেকে। C ডবল বন্ড ও এইচ, অক্সিজেন কেড়ে রেখে দিয়েছে। তাহলে দেখো সব কটা অ্যারো সেন্ট্রাল অ্যাটম, সে সালফারই হোক, কার্বনই হোক, নাইট্রোজেনই হোক, ঠিক আছে, যাই হোক না কেন, সব কটা অ্যারোই ওই অ্যাটমের থেকে দূরে। তার মানে এরা সবাই কী করছে? এরা সবাই ইলেকট্রন উইথড্র করছে। এরা সবাই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথ ড্রয়িং গ্রুপ। আচ্ছা, একটা কথা বলে নিয়ে আগে, পরে ভুলে যাব। এই উইকে রোববার তোমাদের কখনো টাইম হবে আফটারনুনে এইরকম টাইমে? হ্যাঁ স্যার, রোববার খালি আছে পুরো। বাকিরা যদি বলতে না পারো লিখে দিতে পারো। হ্যাঁ, আমি এই ক্লাসেই একটু সেটেল করে নিতে চাইছি, সে কারণে। সুবর্ণ টাইম হবে 3টে থেকে? রিদম লিখে দাও। ওকে, অর্ঘ্য লিখে দিও। ঠিক আছে, তাহলে এই সপ্তাহ 3টে থেকেই হবে। ঠিক আছে, এই গত লাস্ট উইকে যে থার্সডে ক্লাসটা ছিল ওটা। হ্যাঁ, ওকে। ও ফিজিক্স ক্লাস আছে কটা পর্যন্ত? রিদম কটা পর্যন্ত আছে? তাহলে 5টা থেকে করি। ওকে, দেন ইটস ফাইনাল। আর সমজিৎ, হ্যাঁ স্যার, তাই রোববার সকালের যে ক্লাসটা না, ওটা আমি তাহলে 3টে থেকে করে দেবো। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, তাহলে এবার দেখা যাক এইখানে কি হচ্ছে, কিভাবে রিংয়ের ভেতর ব্যাপারটা পাক খাচ্ছে। ওকে, ধরো বেনজিন রিংয়ের ওপর আমি NO2 চাপিয়েছি, NO2। ঠিক আছে, তো নাইট্রোজেন একটার সঙ্গে ডবল বন্ড করে, একটার সঙ্গে কোঅর্ডিনেট বন্ড করে অক্সিজেনকে ইলেকট্রন দেয়। তাহলে নাইট্রোজেনটা কি হয়ে যায়? নাইট্রোজেনটা হয়ে যায় প্লাস আর অক্সিজেনটা হয়ে যায় মাইনাস। কিন্তু এই পার্শিয়ালিটি অক্সিজেন সহ্য করতে পারে না। এই ওকে কেন ইলেকট্রন দিলি, আমাকে কেন দিলি না? তোর থেকে আমি ইলেকট্রন সব কেড়ে নেবো। কী করে কাটবি? আমার কাছে পজিটিভ আছে, দেখ ওইখানে তোর থেকে ইলেকট্রন দিচ্ছে তোকে। বলে ওর থেকে না ওই ইলেকট্রনটা নিজের দিকে টক করে ঘুরিয়ে নেয়, কারণ ওই ইলেকট্রনিটিটি বেশি। ইলেকট্রনিটিটি অফ অক্সিজেন হচ্ছে
3.5 আর ইলেকট্রোনেগেটিভিটি অফ নাইট্রোজেন হচ্ছে 3, তাহলে ইলেকট্রন টেনে নিল, যেই টেনে নিল নাইট্রোজেনের কাছে তখন ডবল প্লাস হয়ে যাচ্ছে। যদি নাইট্রোজেন ইলেকট্রন না রাখতে পারে তাহলে নাইট্রোজেনের কাছে অলরেডি একটা প্লাস ছিল, নাইট্রোজেন থেকে ইলেকট্রন সরে গেলে নাইট্রোজেন বেচারা বড় বিপদ। নাইট্রোজেনের এদিকেও একটা ইলেকট্রন নেই, এদিকেও একটা ইলেকট্রন নেই, ঠিক আছে, তলায় একটা বন্ড, এটা কিন্তু প্লাস প্লাস হয়ে যাচ্ছে, তো প্লাস প্লাস তো বেশিক্ষণ টিকে থাকতে পারবে না, ছিঁড়ে যাবে বন্ড। তো ও কি করছে, ও এখান থেকে না একটা ইলেকট্রন এই নিজের দিকে ঘুরিয়ে নিচ্ছে। তাহলে কি হলো ব্যাপারটা, তাহলে এই জায়গাতে একটা ভ্যাকেন্সি তৈরি হলো, এখানে ডবল বন্ড তৈরি হলো, নাইট্রোজেন ডবল বন্ড, সিঙ্গেল বন্ড ও মাইনাস, সিঙ্গেল বন্ড ও মাইনাস, ওর একটা প্লাস, আর এই কার্বনের কাছে একটা প্লাস। আবার তুমি যদি বন্ড লাইন স্ট্রাকচার আঁকো তাহলে তুমি ব্যাপারটা ভালো কোথায় আঁকছি, অনেকটা দূরে আঁকছি। সো নাও দিস বিকেম প্লাস। তুমি যদি এরকমভাবে আবার বন্ড লাইন আঁকো, বন্ড লাইন ছেড়ে তুমি যদি এরকম এক্সপ্যান্ডেড ফর্ম আঁকো তাহলে ব্যাপারটা একটু ভালো বুঝতে পারবে। এক্সপ্যান্ডেড ফর্মটা আমি তোমায় পরে দেখাচ্ছি, ঠিক আছে। তো নাও ইট ইজ পজিটিভ, পজিটিভ কার্বন ক্যান টলারেট বাট নট ফর লং, ঠিক আছে। সো ইট উইল অলসো ট্রাই টু মুভ দ্য ইলেকট্রন ফ্রম হিয়ার টু হিয়ার। দিজ আর অল বি টু বি মুভমেন্ট, দিজ আর অল বি টু বি মুভমেন্ট, বন্ড টু বন্ড মুভমেন্ট, ঠিক আছে। এই পার্টিকুলার এই জিনিসটা বোঝাবো বলে তখন বি টু বি, টি টু বি, বি টু টি শিখিয়েছিলাম। তো দিস ইজ নাও লাইক বিকামিং লাইক দিস, বন্ড বন্ড, ডবল বন্ড নাইট্রোজেন, অক্সিজেন মাইনাস, নাইট্রোজেন নিজে প্লাস, আর এই পয়েন্টে প্লাস, টোটাল চার্জটা জিরো, কিন্তু বিভিন্ন জায়গায় চার্জ ঘুরে বেড়াচ্ছে, লোকালি চার্জ ঘুরে বেড়াচ্ছে, গ্লোবালি কোনো চার্জ নেই, ঠিক আছে। Now this again coming from this bond to this bond, so this become like this is now plus, double bond N, O minus, এখানেও একটা plus. Now the final game is that now it is trying to pull the electron back, and this electron is back over nitrogen, okay. So now this is becoming the complete mirror image of the first one, tush, single bond nitrogen, double bond oxygen, এখানে অক্সিজেনের মাথায় মাইনাস, নাইট্রোজেনের মাথায় প্লাস। তাহলে নাইট্রোজেনের মাথায় একটা প্লাস কখনোই নামছে না, সে যে কোনো স্ট্রাকচারই হোক না কেন, কিন্তু মাঝখান থেকে কি হচ্ছে, রিংটার ওপর একটা পজিটিভ চার্জ ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। তাই রিংটার উপর পজিটিভ চার্জ কোথায় ঘুরছে, তাহলে পজিটিভ চার্জ moves from ortho to para to ortho, ortho হয়ে গেল, ortho to para to ortho, তাহলে কোথায় যাচ্ছে না, it cannot sit at মেটা পজিশনে কোনোদিন প্লাস বসছে না, অর্থের প্যারাটি যত প্লাস ওর ঘুরে বেড়াচ্ছে। ভেরি গুড। তাহলে আমি যদি এখানে একটা নেগেটিভ আয়ন আনি, সে অর্থ প্যারাতে বসতে পারে, কিন্তু বেঞ্জিন তো নেগেটিভ অ্যাটাক খায় না, আগেই বলেছি বেঞ্জিন কিন্তু সবসময় পজিটিভ অ্যাটাক খায়। তাহলে পজিটিভ আয়ন কামস, তাহলে কনক্লুশন কি, পজিটিভ আয়ন আসলে পরে সে বসছে কোথায়, তাহলে পজিটিভ আয়ন হুইচ ইজ মোর ইন্ডালজড
to attack electron rich benzene ring will not sit at ortho or para position. But only meta. ঠিক আছে, তাহলে এই গ্রুপগুলো যদি মাথায় থাকে তাহলে এরা সবাই গিয়ে বসে কোথায়, কোনো পজিটিভ আয়ন আসলে সেটা মেটাতে গিয়ে বসছে, তাই এদেরকে বলা হয় মেটা ওরিয়েন্টেড গ্রুপ। মেটা ওরিয়েন্টেড গ্রুপ। ঠিক আছে, এই কারণে আমি ওখানে লিখেছিলাম যে মাইনাস আর হলে ইডাব্লিউজি হবে ইলেকট্রন উইথড্রয়িং, কারণ ইলেকট্রনকে রিং থেকে বার করে আনছে এবং এরা সবাই মেটা ওরিয়েন্টেড হবে। মেটাতেই গিয়ে বলবে যে ভাই তুই পজিটিভ, তুই এসছিস, তুই তাহলে গিয়ে মেটাতে বস। ঠিক আছে, এখানে এনি পজিটিভ যারা আসছিল তারা অর্থ প্যারাতে বসছিল। ঠিক আছে, সো এখানে কি হচ্ছে, ওটা গিয়ে মেটাতে বসছে। ইফ হেড ইজ অকুপাইড বাই দিস minus R groups. So this is called minus R effect. Okay. Two more effects are there. These are the minor effects, but very important effect. Number 4 is called hyperconjugation. মানে একজন বয়ফ্রেন্ড দুজন গার্লফ্রেন্ড, বা একজন গার্লফ্রেন্ড দুজন বয়ফ্রেন্ড। ঠিক আছে, সো দে আর হ্যাভিং লাইফ টুগেদার। ঠিক আছে, সো দিস ইজ কল্ড হাইপার কনজুগেশন। ঠিক আছে, হোয়েন 3 atoms মেকিং আ বন্ড। ঠিক আছে, সো দেয়ার আর ডিফারেন্ট ইমেজারিজ অফ হাইপার কনজুগেশন ইন আওয়ার টেম্পল ওয়ালস, বাট ইট ইজ আ সিরিয়াস সিচুয়েশন ইন কেমিস্ট্রি। কি হচ্ছে না, ধরো সি ডাবল বন্ড সি সিঙ্গেল বন্ড সি, এর সঙ্গে দুটো হাইড্রোজেন আছে, এর সঙ্গে একটা হাইড্রোজেন আছে, এর সঙ্গে 3টে হাইড্রোজেন আছে। এবার দেখো এই দুটো হচ্ছে sp2 হাইব্রিডাইজড, এদের হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। আমি কাউন্ট করবো কতগুলো সিগমা বন্ড আছে আর কতগুলো লোন পেয়ার আছে, তাহলে এটা sp2 আর এটা দেখো sp3। তাহলে কি হয়েছে, আমি যদি এটাকে বন্ড, এইটা যদি হাইব্রিডাইজেশন করে দেখাই, তাহলে আমি এখানে একটা কার্বন আঁকবো, এখানে একটা কার্বন আঁকবো, আর এখানে একটা কার্বন আঁকবো। এই কার্বনের 3খানা অরবিটাল হবে এরকম, এই আর এই কার্বনও 3টে অরবিটাল হবে এরকম, এই। ঠিক আছে, এই আর এই। ঠিক আছে, আমি এই কার্বনটাকে একটু ওপরে লিখি তাহলে সুবিধা হবে বুঝতে। এই কার্বনটাকে যদি আমি এখানে লিখি তাহলে এর 3টে অরবিটাল হয়ে যাচ্ছে এরকম, 4টে অরবিটাল। এটা যদি sp3, তাহলে এর একটা অরবিটাল হচ্ছে এই, একটা অরবিটাল হচ্ছে এই, একটা অরবিটাল এই, আর একটা এই। তাহলে এরকম 4টে অরবিটাল আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে sp2, এরা দুজন হচ্ছে sp2 আর এরা হচ্ছে sp3। ঠিক আছে, হাইড্রোজেনগুলো কি করেছে, হাইড্রোজেনগুলো কি এখানে বসে পড়েছে, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এগুলো সবই হচ্ছে হাইড্রোজেন, CH2 CH CH3। তাহলে একমাত্র হাইব্রিডাইজ করেনি কারা, হাইব্রিডাইজ করেনি এই কার্বন দুটো পাই অরবিটাল, এই একটা অরবিটাল আর এই একটা অরবিটাল, এরা হাইব্রিডাইজ করেনি, এরা পাই বন্ড করেছে, তাই হচ্ছে পাই বন্ড অরবিটাল। এবার খেয়াল করে দেখো এদের দুজনের মধ্যে একটা ডিস্টেন্স, এই দুটোর মধ্যে যা ডিস্টেন্স, এই দুটোর মধ্যে প্রায় সিমিলার ডিস্টেন্স কাজ করছে। তো যেটা হয় সেটা হচ্ছে কি, এই অরবিটালটা না যেমনভাবে এটার সঙ্গে বন্ড করছে ওটার সঙ্গেও বন্ড করছে, মানে একজন
দুজনের সাথেই ইলেকট্রন ক্লাউডটা শেয়ার করার চেষ্টা করছে, ঠিক আছে? ওদের কাছে তো সেন্স নেই যে ওটা হাইড্রোজেনের সাথে লেগে আছে কি কার সাথে লেগে আছে, ও খালি দেখছে কি ইলেকট্রন ক্লাউড আছে আমার প্যারালালি, আচ্ছা এটাকে আমি টাচ করতে পারি, আমি কিন্তু বন্ড করতে পারবো, ঠিক আছে? ওর মাথায় খালি এই একটা ব্যাপারই কাজ করছে। ওকে, ও কি করলো, ও এই ব্যাপারটাকে ছেড়ে দিয়ে, এই অ্যাটমটাকে ছেড়ে দিয়ে, ঠিক আছে, আমি এটাকে তলায় আরেকবার রাখছি, ঠিক আছে, এই সি, ঠিক আছে, এই তার 3টে অরবিটাল, হ্যাঁ এই তার 3টে অরবিটাল, এই তার পাই ইলেকট্রন, আর এর সঙ্গে এই সি তার 4টে অরবিটাল, ঠিক আছে, এই পাই ইলেকট্রন এরা দুজন মিলে একটা বন্ড করে ফেললো, ঠিক আছে? ওপর দিকে করছে, তলা দিকে কিছু করছে না কিন্তু, খালি ওপর সাইডে করছে। ওকে, ইলেকট্রন ক্লাউড শেয়ার করতে পারলেই হলো। ওকে, এই সাইডে যে কার্বনটা ছিল সেই কার্বন তখন বঞ্চিত হয়ে গেল, ঠিক আছে? এর 3টে অরবিটালে দুটো অরবিটালে দুটো হাইড্রোজেন থাকার কথা, সেই দুটো হাইড্রোজেন তো রয়েছে, হাইড্রোজেনগুলো যেমন ছিল তেমন রয়ে গেছে, ঠিক আছে? এখানে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, কিন্তু একটা জায়গায় হাইড্রোজেন খুলে গেছে। কোথায় হাইড্রোজেন খুলে গেছে? এইখানকার হাইড্রোজেনটা খুলে আলাদা হয়ে গেছে। এটারটা ঠিক আছে, এটারটা ঠিক আছে, এটারটাও ঠিক আছে। তাহলে ব্যাপারটাকে আমি যদি লাইনে দেখাই, তার মানে ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা এই শেপ থেকে কনভার্ট হয়ে কি হয়েছে, এই ইলেকট্রনটা এইখানে চলে এসছে, এই ইলেকট্রনটা এর মাথায় চলে গেছে, ঠিক আছে? আর এটা হয়ে গেছে এরকম, সি সিঙ্গেল বন্ড সি, ডাবল বন্ড সি, এইচ 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 প্লাস, এইচ এইচ মাইনাস। এবার তুমি বলতে পারো তাহলে তো ওই ইলেকট্রনটা যদি উড়ে এসে ওই হাইড্রোজেনটা, যে হাইড্রোজেনটা এখানে বেরিয়েছে, তো হাইড্রোজেন 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 হাইড্রোজেন, তা ওটা উড়ে এসে এখানে বসুক, এটা তো ফাঁকা হয়ে গেছে, এখানে একটা পাই ইলেকট্রন ছিল, ওই পাই ইলেকট্রন তো ফাঁকা হয়ে গেছে, এটা ফাঁকা হয়ে আছে, এটা এমটি, তাহলে উড়ে এসে বসুক, এখান থেকে উড়ে এসে বসুক এখানে, কিন্তু ওটা বসতে পারবে না, তার কারণ মানে অ্যাটম এত সহজে ঘোরাফেরা করে না, ঠিক আছে? বিশেষ করে এয়ার গ্যাসিয়াস কন্ডিশনে তো নয়, ঠিক আছে? তাহলে এটা কোন কন্ডিশন হচ্ছে? গ্যাসিয়াস কন্ডিশনে, ঠিক আছে? তো ওই ক্যাটায়নটা কখনোই অ্যানায়নের কাছে এসে বসতে পারছে না, কিন্তু তাহলে কি করবে? একা একা বসে আঙুল চুষবে? বলছে না, এরকম হবে না। তাহলে কি হবে? বলছে তাহলে আমি সিগমা বন্ডটাকে ঘুরিয়ে নেব। কোন সিগমা বন্ডটাকে? এই সিগমা বন্ডটাকে। তো ঘুরিয়ে নিয়েও কি করে ফেলবে? ঘুরিয়ে নিয়ে ওর এই স্ট্রাকচারটা করে ফেলবে, সি সি ডাবল বন্ড, এইচ 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 প্লাস, এখানে একটা এইচ আছে, সি এইচ এইচ কার্বন মাইনাস। তার মানে কি হচ্ছে, আগেরটা পাই বন্ড ঘুরছিল, এবার একটা সিগমা বন্ড ঘুরছে, ঠিক আছে? তার মানে এখানে একটা সিগমা বন্ডের রেজোনেন্স হচ্ছে, ঠিক আছে? তাহলে দিস উইল কন্টিনিউ আপ ফ্রম দিস টু দিস, তো দিস বিকাম সি এইচ এইচ, সিঙ্গেল বন্ড সি, ডাবল বন্ড সি, এইচ 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 প্লাস আর কার্বন মাইনাস। Now again it is fed up, so it will go and form the first one. তাহলে যদি ফার্স্ট ওয়ানই তৈরি করতে হতো তাহলে একটা নড়লি কেন? কি করব? ফিজিক্স, physics made me do so, electron cloud made me do so. So this produces an H plus which makes this whole thing acidic. So this explains, this hyperconjugation explains the acidic nature of this gas, ঠিক আছে? This is become acidic. Okay, so this hyperconjugation is the effect
through which a temporary charge is generated due to the triple atom overlap. Okay, 3 atoms are overlapping together. Okay, what is another application? Another application is ধরো CH3H CH3 CH2 বা CH3 Cl আছে, এটা যদি আয়ন করে বেরিয়ে যায়, সাপোজ এটা ভেঙে আয়ন হয়ে বেরিয়ে গেল, এখানে ডবল বন্ড নেই, তাহলে এটা হয়ে গেল কি CH3H CH প্লাস Cl মাইনাস হয়ে বেরিয়ে গেছে CH3। এবার যেহেতু এরা দুজন পাশাপাশি আছে, they will do an hyperconjugation to form, জায়গা নেই, ঠিক আছে, to form this product CH3 CH2 CH3 plus, ঠিক আছে, the plus charge moves from lower degree carbon to higher degree carbon to get stabilized. So this is also due to the same phenomena, hyperconjugation, ঠিক আছে। তাহলে এইটার ডিগ্রি ছিল হচ্ছে 2 ডিগ্রি, আর এটার ডিগ্রি হয়ে গেছে 3 ডিগ্রি, ঠিক আছে। তো চার্জ মুভস ফ্রম, তো এটা কেস নাম্বার 2, চার্জ মুভস ফ্রম লোয়ার ডিগ্রি টু হায়ার ডিগ্রি, চার্জ, পজিটিভ চার্জ, যে কোনো চার্জ না, পজিটিভ চার্জকে হতে হবে, মুভস ফ্রম লোয়ার ডিগ্রি কার্বন টু হায়ার ডিগ্রি কার্বন, ঠিক আছে। কিন্তু কন্ডিশনটা কি, মাস্ট বি নেইবারিং, মাস্ট বি নেইবার। So this is how hyperconjugation affects a chemical reaction. আজকে কত তারিখ, 8 না 7, লাস্ট এফেক্টটা খুবই ছোট, এর নাম হচ্ছে স্টেরিক হিন্ডারেন্স। লোকাল ট্রেন, ভারতের ট্রেন, হিন্ডারেন্স। অনেক সময় কি হয়, আমরা এই এফেক্টগুলো জানা সত্ত্বেও অনেক কিছু রিয়াকশানকে এক্সপ্লেন করতে পারি না, ফেল টু এক্সপ্লেন, ঠিক আছে। এটাকে বলা হয় এনিমি অফ দ্য কেমিস্ট, এনিমি অফ দ্য কেমিস্ট। কেন এক্সপ্লেন করতে পারি না, কারণ আমাদের কমন সেন্সে যা যা রিজন হওয়া উচিত সেইটা আসছে না। তার মেন কারণ হচ্ছে স্টেরিক হিন্ডারেন্স। স্টেরিক মানে কি, সাইজ, ঠিক আছে, স্টেরিক মানে হচ্ছে সাইজ, আর হিন্ডারেন্স মানে হচ্ছে বাধা, ঠিক আছে, ব্লকেজ, ঠিক আছে, এটা হচ্ছে ব্লক। তাই ব্লকড বাই দ্য সাইজ হলে সেটাকে বলা হচ্ছে স্টেরিক হিন্ডারেন্স। যেমন ধরো আমরা ইন্ডাকটিভ এফেক্টে দেখেছিলাম যে নাইট্রোজেনের কাছে যদি বেশি CH3 গ্রুপ থাকে তাহলে তার বেসিসিটি ইনক্রিজ করে,
কারণ ওর ইন্ডাকটিভ এফেক্টটা ভালো হয়। ভালো কথা। ঠিক আছে, ওকে। এই তিনটেকে যদি কম্পেয়ার করি তাহলে আমি জানি যে CH3 যত বেশি পুশ করবে তত বেশি লোন পেয়ারটা ওপর দিকে উঠে যাবে। ইন্ডাকটিভ এফেক্টে করেছিলাম যে দিস পুশ হার্ড, দিস পুশ হার্ডার অ্যান্ড দিস ইজ দ্য হার্ডেস্ট ওয়ান। ঠিক আছে, তো দিস দিস and this is the comparison between their tendency to donate the electron. Now the question is it true for any amine or any condition? বলছে না, আমি যদি এখানে নাইট্রোজেনের সাথে CH3 না নিয়ে C2H5 নিতাম না, তাহলে অর্ডারটা এখানে যেমন এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড় হচ্ছে, অর্ডারটা তা হতো না। বলছে কেন? বলছে না, C2H5 এর সাইজটা এতটাই বড় যে লোন পেয়ারটা না বাইরে বেরোনোর জায়গা পায় না যখন তিনখানা C2H5 চলে আসে। ঠিক আছে, মানে নাইট্রোজেন একটা ছোট্ট অ্যাটম, আমি লিখতে গেলেই দেখবে কষ্ট হচ্ছে। তো এই C2H5 ব্যাপারটা নাইট্রোজেনটাকে এতটাই ঘিরে দেয় যে এর প্রবাবিলিটি সব থেকে বেশি ছিল, কিন্তু এইটা ফাস্ট হয়ে যায়। দিস গ্রেটার দ্যান দিস, অলসো গ্রেটার দ্যান দিস, এইটা চ্যাম্পিয়ন হয়ে যায়, এটা রানার আপ হয়, আর এটা থার্ড প্লেস পায়। ঠিক আছে, কারণ এদের সাইজ, তুমি যদি এদেরকে দেখো কেমন দেখতে, তাহলে এই হচ্ছে নাইট্রোজেন, এই পুগ্গি, ওখান থেকে এই এত বড় C2H5 C2H5টা বেরিয়েছে। ঠিক আছে, আর বাকি দুটো হাইড্রোজেন এখানে ঝুলছে, এই দুটো হচ্ছে হাইড্রোজেনগুলো। ঠিক আছে, ওকে। তো সেকেন্ডটা কিরকম? সেকেন্ডটা হচ্ছে এরকম, নাইট্রোজেনটা এরকমই সাইজ, সেকেন্ডটা হচ্ছে এইটা একটা C2H5, এটা একটা H, আর এইটা একটা C2H5। ঠিক আছে, C2H5 C2H5। কিন্তু এই 3 নম্বরটা আঁকতে চেষ্টা করো, তাহলে দেখো এই দুখানা ইলেকট্রন ক্লাউডের ধাক্কায় কি অবস্থা হয় নাইট্রোজেনটা। একটা এরকম আছে, একটা এরকম আছে, আরেকখানা দেখো জায়গাই পাচ্ছে না বলতে গেলে। ঠিক আছে, মোটামুটি ওটাকে একদম কভার করে ফেলেছে, নাইট্রোজেনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এদিকে একটা C2H5, এখানে একটা C2H5, আর এখানে একটা C2H5 স্কুইজ করতে হচ্ছে। সো দিস বিকাম উইকার বেস অ্যান্ড দিস বিকাম স্ট্রঙ্গার বেস। ঠিক আছে, সেই ইয়েতে হয় না ট্রেনে, দাদা একটু চেপে বসুন না, 4 জনে তো বসতে পারে সিটটায়, 3 জনের সিট 4 জন বসবে, একটু চেপে চেপে বসুন না। সবাই তো এভাবেই যায়, বনগা লোকালে অবশ্য 5 জন যায়। যাই হোক, ঠিক আছে, দেখতে পাচ্ছেন না চেয়ারটা, দেখতে পাচ্ছেন না সাইজটা কি বড় বড়। সেদিন দাদা, সেদিন ওখানে বসলে পড়ে যাবেন সাইড দিয়ে। হ্যাঁ ঠিক আছে, দ্যাট ইজ দ্য স্টেরিক হিন্ডারেন্স। ঠিক আছে, 3 জন যদি বিগি বডি ওইখানে বসে, তাই যতই 4 জন করে যাক না কেন, 4 জনের বসাটা ইরেশনাল হয়ে যায় সেখানে। ওকে, সো দিস সাইজ ডিসপিউট is known as steric hindrance.
ওকে, আচ্ছা, কিন্তু এই এফেক্ট দিয়ে করবো কি? দেখব টাইপস অফ রিয়াকশন। কোন টাইপের, কোন রিয়াকশনের কি কি টাইপ হয়, তার কি মেকানিজম হয়, এবং সেখানে কোন এফেক্টটা কীরকমভাবে গভর্ন করে। ওকে, উই নিড আ গভর্নর। তো টাইপস অফ রিয়াকশন কী কী আছে? তোমরা ছোটোবেলায় অন্ততপক্ষে 3টে টাইপের রিয়াকশন পড়েছো। একটা হচ্ছে অ্যাডিশন রিয়াকশন, আরেকটা হচ্ছে এলিমিনেশন রিয়াকশন, আরেকটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন। There are 3 more organic type of organic chemistry reaction. Number 4, it is called redox, rearrangement reaction. Okay. Number 5 হচ্ছে redox reaction, আর number 6 হচ্ছে কনডেনসেশন রিয়াকশন। কখনো কখনো নাম্বার 6-এ কোনো কোনো বইতে পলিমারাইজেশনও বলে। পলিমারাইজেশন রিয়াকশন, ঠিক আছে? এর মানে এটা নয় যে পলিমারাইজেশন মানে কনডেনসেশন। লিস্টিংয়ের সময়, ঠিক আছে, লিস্টিংয়ের সময় ব্যাপারটা কেউ কেউ পলিমারাইজেশনকে লেখে, কেউ কেউ কনডেনসেশনকে লেখে। কেন? কেউ কেউ কনডেনসেশনকে অ্যাডিশন আর সাবস্টিটিউশনের সাথে জুড়ে দেয়, আবার কেউ কেউ বলে না 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 ওটা অ্যাডিশন সাবস্টিটিউশন মতো দেখতে লাগলে ওটা অ্যাডিশন সাবস্টিটিউশন নয়। কেউ কেউ রিঅ্যারেঞ্জমেন্টটাকে পলিমারাইজেশন বলে, কেউ বলে না না পলিমারাইজেশনটা সেপারেট ক্লাস অফ রিয়াকশন, ঠিক আছে? দিস 6 আর প্রাইমারি অর্গানিক রিয়াকশন, ঠিক আছে? সো আউট অফ দিস 6, 3 উইল ডিসকাস ডিউরিং দ্য কোয়েশ্চেন ইটসেলফ অ্যারাইজ, ঠিক আছে? যখন ওই রকম কোয়েশ্চেন পাবো তখন সেখানে তখন মেকানিজমটাকে দেখিয়ে দেবো। আদারওয়াইজ দিস 3 is sufficient to cover your whole organic chemistry's 85% of the syllabus. তোমরা যদি এই 3টে মেকানিজম ভালো করে বুঝতে পারো তাহলে 85% সিলেবাস হয়ে যাবে। রেডক্স টেক্স 10% syllabus more. So rest remaining are 5%. So if you understand these 4 reactions, you will have the grip over organic chemistry. Nothing can bother you. Okay. So let's see what is addition reaction. তাহলে ফার্স্টে হচ্ছে অ্যাডিশন। অ্যাডিশন মানে আমরা কি জানি? A plus B equals to C. As simple as that, addition. ঠিক আছে? 1 plus 2 equals to 3. ঠিক আছে? কিন্তু অ্যাটমে তো সিঙ্গেল অ্যাটম তো আর অ্যাডিশন হতে পারে না, বা সিঙ্গেল অ্যাটম হয়ে আবার থার্ড একটা অ্যাটম তৈরি করতে পারে না যদি না একটা নিউক্লিয়ার ফিউশন হয়, ঠিক আছে? বাট নিউক্লিয়ার রিয়াকশন তো আমরা দেখছি না, আমরা ইলেকট্রনিক রিয়াকশন দেখছি। তাই একে আমি লিখতে পারি M ডাবল বন্ড N, আর বিকে আমি লিখতে পারি X সিঙ্গেল বন্ড Y। তাহলে এটা ভেঙে গিয়ে কী হয়ে গেল? M সিঙ্গেল বন্ড N, Y সিঙ্গেল বন্ড X, ঠিক আছে? তার মানে X আর Y ভেঙে গেছে একটা একটা টুকরোতে, ঠিক আছে? X আর Y আলাদা হয়ে গেছে, ঠিক আছে? X গিয়ে বসেছে, X কে অ্যাটাক করেছে N কে, আর Y গিয়ে বসেছে M এর কাছে। ওদেরও একটা বন্ড, যে বন্ডটাকে পাই বন্ড বলে, ওই পাই বন্ডটা ভেঙে গেছে, সিগমাটা কিন্তু রয়ে গেছে, কারণ সিগমা ইজ স্ট্রঙ্গার দ্যান পাই, তাই না? তাহলে অ্যাডিশনে পাই বন্ড ব্রেক্স of the unsaturated and 2 new atoms, 2 new species, atoms বলা ভুল, 2 new species enters. This is the addition reaction. Okay, let's check how many types of addition reactions are there. Number A,
free radical addition. Number B, electrophilic addition, and number C, nucleophilic addition. If we understand the mechanism of these three, we can understand the mechanism of anything similar to this. ঠিক আছে, তা let's deal with the free radical addition. Let's take CH2 double bond CH2 and also take chlorine with diffuse sunlight. এই রিঅ্যাকশনটা তোমরা ক্লাস 10 এ পড়েছো, ঠিক আছে। ডিফিউজ সানলাইট, ডাইরেক্ট নিও না, ডাইরেক্ট নিলে বাস্ট করবে। তাহলে ডিফিউজ সানলাইট কি করে, এই ক্লোরিনটাকে না দুখানা ফ্রি র্যাডিকালে ভেঙে দেয়, সিএল সিঙ্গেল বন্ড সিএল, তো এইটাকে হোমোলাইটিক ক্লিভেজ করে দুখানা সিএল ডটে ভেঙে দেয়, সিএল ডট সিঙ্গেল বন্ড, এই সিএল ডট নো বন্ড সিএল ডট। নাও ওয়ান অফ দ্য সিএল ডট উইল টার্গেট অ্যান্ড হিট দ্য পাই বন্ড and make the pi bond go homolytically cleaved. Okay, now the pi bond is breaking apart homolytically. So one Cl is sitting with one carbon, so it is looking like this, CHH single bond CHH. Now one electron is here and one electron is here, and Cl is here and with one electron is here. So this becoming a bond to form CClHH CHH dot. So there are two chlorines. One is already attacked, but one has attacked. So next Cl dot is coming and sitting at the left cleaned position. So ClHH ClHH, তাহলে এই দুটো যোগ হয়ে কি হয়ে গেল, এই দুটো যোগ হয়ে গেল এই জিনিসটা। তাহলে আমি এই জিনিসটাকে বলতে পারি কি, এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার বি, এই দুটো মিলে আমি কি তৈরি পেয়েছি, এটা হচ্ছে আমার সি। তাহলে ছিল দুটো সাবস্টেন্স, হয়ে গেল একজন, এটা আমার অ্যাডিশন রিঅ্যাকশন। কিন্তু কোথাও আমার চার্জ ডেভেলপ করেনি, কোথাও প্লাস কোথাও মাইনাস পাইনি, তাই জন্য এটা ফ্রি র্যাডিক্যাল। এই যে জিনিসগুলো তৈরি হয়েছে এগুলো ছিল কি, দিজ আর কল্ড ফ্রি র্যাডিক্যাল। আনপেয়ার্ড ইলেকট্রন আছে, কোনো প্লাস বা মাইনাস নেই, কোনো পেয়ার্ড ইলেকট্রন নেই। Next is electrophilic addition reaction. Number B, electrophilic addition, তার মানে যে আসছে সে ইলেকট্রনকে খুঁজতে খুঁজতে আসছে, তার মানে পজিটিভ চার্জ, তার মানে সি ডাবল বন্ড সি এইচ নিলাম, এইচ নিলাম, তার সঙ্গে নিলাম কি HCl। তাহলে HCl কখনোই কিন্তু হোমোলাইটিক্যালি ভাঙতে পারবে না, তাহলে এটা কি ভাঙবে, এটা হেটেরোলাইটিক্যালি ভেঙে তৈরি করবে H প্লাস আর Cl মাইনাস। এইবার দেখো কাজে আসছে ইলেকট্রোমেরিক এফেক্ট, তার মানে এটাকে গভর্ন করছে কে, গভর্নড বাই ইলেকট্রোমেরিক এফেক্ট। তাহলে গভর্নড বাই ইলেকট্রোমেরিক এফেক্ট। তাহলে ইলেকট্রোমেরিক এফেক্ট ওয়াইজ হাইড্রোজেনটা কি, যে কোনো একটা কার্বনে বসবে, ইলেকট্রনটা হাইড্রোজেনের দিকে ঘুরে যাবে। তাহলে ফার্স্ট এটা তৈরি করবে হচ্ছে CHH, আর যে কার্বনটাতে বসেনি সেই কার্বনের উপর পজিটিভ চার্জ। তাহলে পরের স্টেপে Cl গিয়ে যখন ওর সঙ্গে বসবে, বসে ওরা তৈরি করে ফেলছে CHCl. Okay, so now this one is my A. If I can draw, I shall draw, this is my A, this is my B, and this becomes my
সি। ওকে, সো দিস ইজ ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন। যে অ্যাটাক করছে সে পজিটিভ, পরে নেগেটিভটা কোনো মতে গিয়ে জায়গা মতো বসেছে, দুটোই বসছে, শুধুমাত্র পজিটিভটা বসছে তা নয়। ইলেকট্রোফিলিক মানে কিন্তু শুধু পজিটিভটা গিয়ে বসে নেগেটিভটা বসে তা নয়, বসছে দুটোই, কিন্তু ফার্স্টে অ্যাটাক কে করছে। নাম্বার সি, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। তার মানে যে যাবে সে নিশ্চয়ই নিউক্লিয়াস মানে পজিটিভকে খুঁজতে খুঁজতে যাবে, তাহলে এখানে মাইনাস ই এসে এফেক্ট করবে। তাহলে এখানে এখানে করছিল কি প্লাস ই, তাহলে এখানে নিশ্চয়ই করবে আমার মাইনাস ই। তাই এটা কোনটা, ওটা হচ্ছে ওইটা সি ডাবল বন্ড ও CH3 H, তার সঙ্গে কে আসছে, তার সঙ্গে আমি তখনই দেখেছিলাম HCN। HCN কি করছে, HCN হেটেরোলাইটিক ক্লিভেজে ভাঙছে H প্লাস আর CN মাইনাস। এইটা অলরেডি ডেল্টা প্লাস আছে, এটা অলরেডি ডেল্টা মাইনাস আছে, তাহলে অ্যাটাক কে করলো CNটা, CH3 CN H ও মাইনাস, কেন অক্সিজেনের মাথায় ইলেকট্রন উঠে গেছে, তাহলে এবার কি হবে, এবার H প্লাস এসে ওর উপর বসবে, যে H প্লাসটা এখানে বাইরে বেরিয়ে গেছিল, অ্যাটাক করছিল না, করতে পারছিল না, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে CH3 C ট্রিপল বন্ড N H ও H। ঠিক আছে, তাহলে এইটা আমার হয়ে গেল A, this is my A, this is my B, and this become my C. Then everywhere we'll see that there is a schematic A plus B equals to C, A plus B equals to C. How the attack is happening, that is making the distinction between free radical, electrophilic and nucleophilic subcategories. Who is the culprit? If the free radical is culprit, free radical addition. If the electrophile is culprit, electrophilic addition. If the nucleophile is culprit, nucleophilic addition. তাহলে here H plus attacks and here CN minus attacks. So that is the reason behind plus E and minus E. তাহলে যখনই আমি কোনো অ্যাডিশন রিয়াকশন দেখতে যাব, আমাকে তার মেকানিজমের ব্যাপারে ভাবতে হবে, আছে এখানে প্লাস ই হতে পারে অথবা মাইনাস ই হতে পারে, তাই সেই হিসেবে আমি কোন অ্যাটমে কোন জিনিসটা বসাবো সেটা ডিটারমাইন হয়। তুমি তো ভুল করে এটাও করতে পারতে, তাই না, তুমি তো ভুল করে এই প্রোডাক্টটাও লিখতে পারতে, এটাও তো লিখতে পারতে, এটাও তো হতে পারতো, কিন্তু না, মাইনাস ই এফেক্ট বলছে তা হয় না, মাইনাস ই এফেক্ট বলছে এরকম হয় না, কার্বনের কাছে সবসময় নেগেটিভটাই এসে অ্যাটাক করে, এইচটা প্লাস বেরোচ্ছিল, এইচটা কার্বনে অ্যাটাক করতে পারবে না। ওকে, কার্বন যেহেতু ডেল্টা প্লাস আছে, এইচ অ্যাটাক করবে না, তাহলে দিস ইজ নট হ্যাপেনিং, উই নো দিস অ্যাজ উই আন্ডারস্ট্যান্ড প্লাস ই এফেক্ট অ্যান্ড মাইনাস ই এফেক্ট। নেক্সট তো সাব অ্যাডিশন হলো, তাহলে অ্যাডিশনের পর কি আসে, অবশ্যই সাবস্ট্রাকশন, ছোটোবেলাতেই করেছি, তা সাবস্ট্রাকশনকে আমি বলতে পারি এলিমিনেশন। এখানে কিন্তু কেউ অ্যাটাক করতে পারে না, এলিমিনেশন তো বাইরে বেরিয়ে আছে, তো তার মানে কি হচ্ছে, এ ইজ বিকামিং বি প্লাস সি, অর আমি লিখতে পারি সি ইজ বিকামিং ডি প্লাস ই, আগেরটা এবিসি দিয়ে করছি, এখানে করছি সি বিকামিং ডি প্লাস ই, মানে অ্যাজ ইফ যেন সি এর থেকে ই মাইনাস চলে যাচ্ছে, তাতে ডি তৈরি হচ্ছে, তাহলে ইটস কাইন্ড অফ এ সাবস্ট্রাকশন, no attack is happening, so there will be no type like plus no type like free radical, electrophilic, nucleophilic, ওরকম কোনো টাইপ থাকবে না। কিন্তু কথাটা হচ্ছে
এই যে ভাঙছে, ও যে বেরোচ্ছে ইটা, ইটা নিজে থেকে বেরোয়? ইজ ইট গোয়িং আউট, ইজ ইট গোয়িং আউট উইলফুলি অর ফোর্সড? ও নিজে থেকে বেরোচ্ছে নাকি ওকে কেউ বেরো এখান থেকে ধাক্কা দিচ্ছে? ঠিক আছে, দ্যাট উইল বি ডিটারমাইন্ড বাই টু থিংস, ওয়ান ইজ কল্ড প্লাস ই, সরি E1 অ্যান্ড E2, দ্যাট উইল বি E1 অ্যান্ড E2. E1 হচ্ছে ইউনিমোলার ডাবল স্টেপ এলিমিনেশন, ডাবল স্টেপ এলিমিনেশন। ইউনিমোলার মানে CH3 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 I, ঠিক আছে? কিসে দিয়েছি? অ্যালকোহলিক মিডিয়ামে, অ্যালকোহলে দিয়েছি, ঠিক আছে? হোয়াট ইজ হ্যাপনিং? দিস CH3 হ্যাজ আ প্লাস I এফেক্ট, আ পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট। তার মানে এখানে কে গভর্ন করছে? তার মানে এখানে গভর্ন করছে হচ্ছে আমার ইন্ডাকটিভ এফেক্ট। আগেরটা ইলেকট্রোমেটিক ছিল, এটা হচ্ছে ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ এফেক্ট ইজ দ্য সুপার এফেক্ট বিকজ ইট গাইডস অলমোস্ট অল দ্য রিয়াকশন of organic chemistry. So you must think, you must start thinking from inductive effect. It helps to make the species. ওই যে স্পিসিস যেগুলো তৈরি হচ্ছে, যেগুলো অ্যাটাক করছে বা যেগুলো অ্যাটাক খাচ্ছে, সেগুলো মেনলি তৈরি হয় ইন্ডাকটিভ এফেক্টের জন্য। ওকে, তাহলে এদের তিনজনের ধাক্কায় আয়োডিনটার কী অবস্থা হবে? বেরো এখান থেকে, বেরো এখান থেকে, বেরো এখান থেকে। তাহলে এটা নিজে থেকেই ভেঙে CH3 ডট 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 আই তৈরি করলো একটা ইন্টারমিডিয়েট, একটা আনস্টেবল, এটাকে বলা হয় ট্রানজিশন স্টেট। and then it becomes, slowly becomes CH3 plus and I minus. This is a very slow process, তাই এটাকে বলা হয় রেট ডিটারমিনিং প্রসেস। কারণ সেকেন্ড যে স্টেপটা হবে, ডাবল স্টেপ লিখেছি তো, এটা হচ্ছে স্টেপ 1, তো সেকেন্ড যে স্টেপটা হবে ওটা ফার্স্ট হবে, ফার্স্ট রেট ডিটারমাইনিং প্রসেস। এটা কতটা স্লো তার উপর ডিপেন্ড করবে টোটাল রিয়াকশনটা কতটা স্লো, ঠিক আছে? এটা স্লো প্রসেস, তো দিস ইজ কল্ড রেট ডিটারমিনিং স্টেপ, এটা হচ্ছে স্টেপ 1। আচ্ছা, ইউনিমোলার কেন? because it need not any assistance, it need not any assistance, এর কোনো সাহায্য দরকার পড়েনি, ও একা একাই কাজ করে গেছে, তাই ইউনিমোলার। তার মানে ও অ্যালকোহলের মধ্যে দিলে এই কন্ডিশনে করে থেমে যায়, চুপচাপ বসে থাকে, ঠিক আছে? এরপর আর কিছু করতে চায় না। কিন্তু যদি তুমি ওখানে একটা KOH দিয়ে দাও তখন কি হবে? স্টেপ 2, তুমি KOH অ্যাড করেছো, তাহলে KOH ভেঙে গেছে কিসে? K প্লাস আর OH মাইনাসে, ঠিক আছে? এইবার কি হয়েছে সমস্যা? পটাশিয়ামটা আয়োডিনটাকে খুব সহজে নিয়ে যেতে পারে, K প্লাস আয়োডিনের সঙ্গে যোগ হয়ে KI তৈরি করে ফেলেছে, KIটা প্রেসিপিটেট পড়ে গেছে। কিন্তু OH মাইনাসটা এইখানে যেতে পারছে না, ওর এই পাতটা বন্ধ। কেন? তার কারণটা হচ্ছে মিডিয়ামটা যথেষ্ট পোলার নয়, মিডিয়ামটা অ্যাকুয়াস নয়, মিডিয়ামটা অ্যালকোহলিক। এইটা হয়ে গেছে সাকসেসফুল, বাট এইটা ফেল, ঠিক আছে? কিন্তু কার্বন তো বেশিক্ষণ পজিটিভ চার্জ নিয়ে বসে থাকতে পারবে না, তার কারণ কার্বন বেশি চার্জ পছন্দ করে না, প্লাস ওকে অ্যালকোহলের মধ্যে ফেলে রেখেছি। অ্যালকোহল ইজ নট দ্যাট মাচ পোলার, দ্যাট ইজ লেস পোলার। মোর পোলারে হলে কী হবে সেটা পরে দেখাবো, আগে বোঝো এখানে। তার মানে ও থাকতে পারছে না,
আরে আয় না ওইচ, আয় না ওইচ বলছে কি করে যাবো ভাই, আমি তো ভীষণ মোটা, আমি নড়তে চড়তে পারছি না। আমাদের দাঁড়া, তোকে আমি ব্যবস্থা করছি। পর্বত যদি মোহাম্মদের কাছে না আসতে পারে তাহলে মোহাম্মদকে পর্বতের কাছে যেতে হয়। তার মানে হচ্ছে মাইনাস চার্জ যদি ওর কাছে না আসতে পারে তো ও তখন কি করছে, এইখান থেকে একটা ইলেকট্রন টেনে নিয়ে এই হাইড্রোজেনটাকে এইচ প্লাস করে বার করে ইচ্ছোর দিকে। বোঝা গেল? তার মানে এইচ প্লাস ওইচ মাইনাসের সাথে রিঅ্যাক্ট করে তৈরি করে ফেললো এইচ টুও, আর এই জিনিসটা সিএইচ থ্রি সিএইচ টু, এটা প্লাস আর এখানে মাইনাস, এই দুটো জুড়ে গিয়ে কি হয়ে গেল, সিএইচ থ্রি ডাবল বন্ড সিএইচ টু। ঠিক আছে, তাহলে দিস ইজ মাই A, sorry, this is my C, this is my D, ওকে। আর এখান থেকে এখন যেমন ধর এই যে এইচ আই তৈরি হচ্ছে, দিস ইজ মাই ই। এই এইচ আইটাই কে এইচ এর সাথে এইচ টু আর কে আই করছে, বেসিক্যালি বেরোচ্ছে কি এইচ স্টার আইটা তো। সো দিস ইজ ইউনিমোলার ডাবল স্টেপ রিয়াকশন। এই স্টেপটা খুব ফাস্ট হয়, এই স্টেপটা খুব ফাস্ট হয়। ঠিক আছে, স্টেপ 2 এটা ভেরি ফাস্ট হয়। তাহলে আমি গ্রাফ আঁকতে পারি, এদিকে এনার্জি এদিকে টাইম, এটা প্রোডাক্ট, এটা সাবস্ট্রেট, সাবস্ট্রেট মানে সিটা আর প্রোডাক্ট মানে ডি প্লাস ইটা, এটা হচ্ছে মাঝখানে আইটা ইন্টারমিডিয়েট। ঠিক আছে, এই আয়নটাকে বলা হয় ইন্টারমিডিয়েট, এই যে আয়নটা তৈরি হলো এটাকে বলা হয় আইএম, ইন্টারমিডিয়েট। ঠিক আছে, এগুলো হচ্ছে ট্রানজিশন স্টেট মানে এই রকম অবস্থাটা যখন ডট 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 ব্যাপারটা আছে। ঠিক আছে, এখানেও একটা ডট 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 ব্যাপার আছে, এই যে এখানে এই স্টেপটা হচ্ছে ট্রানজিশন স্টেট। ঠিক আছে, এখানে একটা ট্রানজিশন স্টেট 1, এটা 1 আর এটা 2। ওকে, তাহলে E1 হতে পারে, আরেকটা কি হতে পারে, E2 হতে পারে। হোয়াট ইজ E2? E2 তে তাহলে উল্টোটা হবে। কিরকম উল্টো? এই কি জুড়ে যাবে? না না, জুড়ে যাবে না, এলিমিনেশন, বেরিয়ে যাবে। তাহলে E2 হচ্ছে বাইমোলার, সিঙ্গেল স্টেপ, একবারই হয়ে যাবে। ঠিক আছে, সিঙ্গেল স্টেপ রিয়াকশন, ওটা অতক্ষণ টাইম লাগবে না। ওকে, তো এটার ইয়েটা কী হবে, ধরো CHHH ClHH, ক্লোরিনটা না সহজে বেরোতে চায় না। ওকে, ক্লোরিনটা সহজে বেরোতে চায় না, তার জন্য কি করতে হয়, এখান দিয়ে একটা কে ওইচ দিয়ে টানতে হয় এটাকে, আর এখানের একটা কে ওইচের ওইচটা দিয়ে টানতে হয় এটাকে। ঠিক আছে, তাহলে দিস ইজ পুলিং দ্য ক্লোরিন অ্যান্ড দিস ইজ পুলিং দ্য হাইড্রোজেন, তাহলে দে আর মেকিং আ ট্রানজিশন স্টেট লাইক দিস, সি সিঙ্গেল বন্ড সি এইচ 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 এইচ, ঠিক আছে, ডট 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 সিএল ডট 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 কে এইচ ডট 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 ওইচ। ঠিক আছে,
তাহলে এটাও আমার সেম প্রোডাক্টই করছে, সি ডাবল বন্ড সি এইচ 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 প্লাস KCl প্লাস H2O। ওকে, এই পর্যন্ত থাক। আরেকখানেই মেকানিজম দেখানোর আছে, এটা একটা গ্রাফ করে দিই, দাঁড়াও যেও না, এটা একটা গ্রাফ করে দিই। এর গ্রাফটা হয়ে যাবে আমার এরকম, এটা হচ্ছে সাবস্ট্রেট, সাবস্ট্রেটটা হচ্ছে সি, আর এটা হচ্ছে প্রোডাক্ট হচ্ছে ডি প্লাস ই, আর এটা আমার ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেটটা হচ্ছে এই কন্ডিশনটা, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, এটা হচ্ছে আমার ট্রানজিশন স্টেট। তার এইটা হচ্ছে আমার ই, এই ডি, এই এখানের মধ্যে HCl ছিল, HClটা হচ্ছিল আমার ই, আর এই ব্যাপারটা হচ্ছে আমার